তো আমাদের ইনস্টল করার কাজ শেষ। চলুন আমরা এবার সফটওয়্যারটাকে রান করি। আমরা পিকজা প্রোর এই যে আইকনটা আছে, আমরা আইকনটার উপরে ডাবল ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে সার্চ করতে পারি পিকজা প্রো। পিকজা প্রো লিখে যখন সার্চ করবো এই সফটওয়্যারটা চলে আসছে, আমরা এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এখানে বেসিক্যালি লগ ইন করার জন্য তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করা, একটা হচ্ছে গুগলের মাধ্যমে লগ ইন করা, আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। আমি গুগলের মাধ্যমে লগ ইন করাটাকে অলওয়েজ টাইম প্রিফার করি, এবং এটা এক ক্লিক হয়ে যায়। আমাকে একবার মেইলে লগ ইন থাকলেই হয়, আমাকে বারবার করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমি এটাকে অলওয়েজ টাইম প্রিফার করি। আমি এটাতে ক্লিক করলাম। দেন আমার মেইল অ্যাড্রেসটা অলরেডি এখানে লগ ইন করা আছে, আমি মেইল অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আমার এখানে একটা সাকসেস মেসেজ দিয়েছে, আমি এটাকে নর্মালি কেটে দিলাম। আচ্ছা, এরপর আমাকে এই স্ক্রিনটাতে নিয়ে আসছে যে আমাকে এপিআই কি রিকোয়ার্ড, আমাকে এপিআই কে দিতে হবে। দ্যাট মিনস আপনি এখানে যে কিওয়ার্ডগুলো এবং টাইটেলগুলো তৈরি করবেন, এই কিওয়ার্ডগুলো এবং টাইটেলগুলো বেসিক্যালি তৈরি হবে আপনার আহ, দুইটা ওয়েতে এখানে তৈরি করার জন্য অপশন আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে ওপেন এআই, দ্যাট মিনস হচ্ছে চ্যাট জিপিটির যে এপিআই আছে, চ্যাট জিপিটির এপিআই এর মাধ্যমে। আর একটা হচ্ছে গুগলের যে জেমিনি আছে, আপনারা প্রত্যেকেই এটা সম্পর্কে জানেন যে গুগলের জেমিনির একটা এপিআই এর মাধ্যমে। তো আমরা প্রথমে জেমিনিরটা দেখি। আমরা গেটে জেমিনি কিতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটাতে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ইউজ গুগল এআই স্টুডিও, আর একটা হচ্ছে বিল্ড ইওর জেমিনি এপিআই কি। তো আমি এখান থেকে এপিআই কিতেই ক্লিক করি। আমি অ্যাগ্রিমেন্টে যখন ক্লিক করলাম, দেন হচ্ছে আমি ক্রিয়েট এপিআই কিতে আমি ক্লিক করলাম। আমাকে এখানে দেখেন একটা ইরর মেসেজ দিল যে আমার এপিআই কিটা ওরা তৈরি করতে পারে নাই, আমার পারমিশন ডিনাইড করছে। আমি এটার জন্য নর্মালি কি করব, আমাকে একটা প্রজেক্ট তৈরি করার জন্য ওরা বলতেছে, আমি সিম্পলি আমি এটাতে ক্লিক করলাম। আমার এখান থেকে কিছু অ্যাগ্রিমেন্ট চাচ্ছে, আমি অ্যাগ্রিমেন্ট গুলো দিয়ে দিলাম। এখানে একটা প্রজেক্টের নাম দেখাচ্ছে, আমি ডিফল্ট হিসেবে এই প্রজেক্টের নামটাকে রেখে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা অন্য কোনো নাম দিতে পারেন। এখান থেকে আপনাকে একটা অর্গানাইজেশন সিলেক্ট করতে বলতেছে, আপনি এখানে ব্রাউজ করে কোনো অর্গানাইজেশন সিলেক্ট করতে পারেন, বা আপনি নো অর্গানাইজেশন নর্মালি সিলেক্ট করতে পারেন। আমি যে অবস্থাতে আছে ডিফল্ট এই অবস্থাতেই রেখে দিচ্ছি। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ও ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে আপনার একটা নোটিফিকেশনের কাজ চলতেছে, প্লাস হচ্ছে আপনার এখানে কিছু কাজ চলতেছে। দ্যাট মিনস প্রজেক্টটিকে ক্রিয়েট করতেছিল, এখন অলরেডি প্রজেক্টটিকে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই প্রজেক্টটা যখন এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, মাই প্রজেক্ট দেখেন এখানে মাই প্রজেক্ট 71036 নামে একটা মাই প্রজেক্ট ওরা ক্রিয়েট করছে। এখানে প্রজেক্টের নাম্বার, প্রজেক্টের আইডি, সব জিনিসগুলো এখানে প্রজেক্টের ইনফরমেশনগুলো অলরেডি চলে আসছে। আমি জাস্ট এখানে যাব, এখানে যে এটাকে ক্লোজ করে দিব। আমি জাস্ট পেজটাকে একটা রিলোড দিব। দেন এবার আমি ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে আমি এই যে প্রজেক্টটাকে একটু ক্রিয়েট করলাম, আমি এই প্রজেক্টটাকে সিলেক্ট করে দিব। দিয়ে আমি ক্রিয়েট এপিআই কি ইন এক্সিস্টিং প্রজেক্ট, আমি এটাতে ক্লিক করব। এনাফ। আমার এখান থেকে ক্লিক করে আমি এবার আমার এই এপিআই কিটাকে কপি করলাম। কপি করে আমি এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এই এপিআই কিটাকে সেভ করে রাখবো, কারণ এই এপিআই কিটা আমার মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। তো আমি এপিআই কি, আমি এটাকে সেভ করে রাখলাম। এখানে আমি লিখি জেমিনি, এপিআই কি, আমি এখানে সেভ করে রাখি। আচ্ছা, এরপরে আছে এখানে আপনার একটা ওপেন এআই এর এপিআই কি আছে। আমি যদি চাই যে শুধুমাত্র জেমিনি এপিআই কে আমি নিব, আমি ওপেন এআই এপিআই কে আমি নিব না, তাহলে আমি শুধুমাত্র জেমিনি এপিআই কে দিয়ে আমি সাবমিট করে দিতে পারি। আর যদি আমি চাই যে না, আমি শুধুমাত্র ওপেন এআই এর এপিআই কি নিব, আমি জেমিনিটটা নিব না, তাহলে আমি শুধুমাত্র ওপেন এআইটা নিয়ে আমি সাবমিট করে দিতে পারি। আর আমি যদি চাই যে আমি দুটাই নিব, তাহলে আমি দুটাই নিতে পারি। তো এটা আপনাদের পছন্দ।